তো তোমরা অনেকে বলেছিলে ভাইয়ের সঙ্গে কি আমার কোনো ভিডিও আছে, তো হচ্ছে আমি এই ভিডিওগুলো পেয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো হচ্ছে 2022-এর ডিসেম্বর মাসের ভিডিও। তো ভিডিওগুলো একটু ঘোলা ঘোলা দেখতেই পারছো। আর এই যে তখন কিন্তু সোনু অনেক ছোট ছিল। তো আজ তখন কি হয়েছিল সেগুলো সেভাবে আমার মনে নেই, আমি ভিডিও দেখে যতটুকু মানে চেষ্টা বলছি, যতটুকু পারছি আর কি। তো আমার এতটুকু মনে আছে, এটা হচ্ছে ডিসেম্বর মাসে। আর আজকের দিনটা ভাই হচ্ছে মার্কেট থেকে 3টা সানগ্লাস কিনে এনেছিল ভাইয়ের জন্য, কারণ পরের দিনও কলকাতা চলে যাবে। আর আমি তো কালো সানগ্লাস তো কোনোদিন পরিনি, বিশেষ করে আমার সানগ্লাস পরতে ভীষণ লজ্জা লাগে। তো প্রথমবার আবার ভিডিওর সামনে সানগ্লাস পরে, ওটাই আবার তখন বলছিলাম ভাইকে। তো আমার ভাই না সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসে, এর জন্য ও মানে যখন কেনে 2-3টা করেই কেনে, আর আমাকে ও বারবার দেখাচ্ছিল। আর দেখো আমি বলছিলাম দেখ তোমার কেমন লাগছে। আর ওদের সোনু দেখো, সোনু কি করছে দেখছে মামার হাতে এগুলো কি। সোনু তখন অনেকটাই ছোট কিন্তু, এই দেখো। আর ভাই এবার পরে পরে আমাকে দেখাচ্ছিল, দেখো একটা হচ্ছে গলায়, একটা চোখে, একটা হাতে। আর আমি আবার ওর কাছ থেকে নিয়ে আর কি পরে দেখছিলাম। তো সত্যি এই ভিডিওগুলো দেখে না মানে কেমন লাগছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে কাশ ধরে রাখতে পারতাম, মানে বলে বোঝানোর মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ওই স্মৃতিগুলো সারা জীবন স্মৃতি হয়েই থাকবে জিনিসগুলো। অনেকে বলে কি ভাইকে নিয়ে তো আর কোনো ভিডিও নেই, কয়েকটা ভিডিও কেন শেয়ার করছো। আমার ভাই তো বাড়িতে থাকতো না, সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। তো যতটুকু পেরেছি তখন ভিডিও করতাম। তো এটা হচ্ছে ওই রাত্রেবেলায় ভাইকে বলেছিলাম কি একটা নতুন জিনিস আমি রান্না করতে শিখেছি, তোকে খাওয়াবো। তো ওটা বানিয়ে ভাইকে খাইয়েছিলাম। আর বোন আবার তখন ওর হচ্ছে ওর যেখানে থাকে সেখানটায় ছিল, বোন সেদিনকে এখানে ছিল না। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, প্রচণ্ড কুয়াশা, ডিসেম্বর মাস। ওই ডিসেম্বর 25শে ডিসেম্বর চলে গেছে, 26-27 এরকম আর কি হবে, ঠিক মনে নেই আমার এখন ডেটগুলো। তো এদিকে দেখো সকাল সকাল সোনু উঠে পড়েছে, চারপাশে অনেক কুয়াশা ছিল। আর সোনুর বাবাও এসেছিল, যেহেতু ভাই চলে যাবে আজকে, এর জন্য ভাইকে আর কি পৌঁছে দিতে। তো ভাইয়ের জন্য আমি ম্যাগি বানিয়েছিলাম, ভাই কিন্তু ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে সত্যি, মানে কি বলবো। তো এখন দেখো ভাই হচ্ছে মাকে প্রণাম করে নিল, তারপর আমাকে, তারপর হচ্ছে সোনুর বাবাকে করলো। সোনুর বাবা বললো করতে হবে না, করতে হবে না, থাক থাক, মানে লজ্জা পায়। তো ভাই ওর দাঁত বের করে দেখো হাসছে, কি বলবো। সোনু সোনু বুঝতে পারছিল যে মামা যাচ্ছে, এর জন্য মন খারাপও ছিল, আবার আমি কোথায় যাচ্ছি ওটাও দেখছিল। তো সকাল সকাল ভাই বেরিয়ে যাচ্ছিল, তখন সকালও না অবশ্য, ওই 8টা-9টা হবে হয়তো, ঠিক আমার মনে নেই এখন। সকালের ফ্লাইটটা কয়টা থাকে, ওই 9টার দিকে হয়তো। তো সেদিন প্রচণ্ড কুয়াশা ছিল বলে না অনেকটা লেট হয়েছিল, ওর ওখানে গিয়েও ফোন করে বলেছিল। তো আমরা ভীষণ খুশি ছিলাম, আমাদের পরিবারের প্রথম কেউ হচ্ছে প্লেনে করে যাচ্ছে, এই জন্য আমরা ভীষণ খুশি যে প্লেনে করে যাচ্ছিস তুই, আর তুই কিন্তু ভিডিও করে রাখবি, আমাকে দিবি, এরকম ভাইকে বলছিলাম যে আমি তো কোনোদিন প্লেনে চড়তে পারবো কিনা জানি না, তুই চড়ছিস, ভিডিও দিস কিন্তু আমাকে, এইটুকুই বারবার ওকে বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে, যদি পারি তো করব। আর জানো ভাই যে এই টাইমটা বাড়িতে এসেছিল না, তখনই একমাত্র ভালো ছিল, মানে সব দিক দিয়ে সুস্থ ছিল। এই যে প্লেনে করে যায় তারপরের থেকেই ওর জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। তো দেখো এই যে এখন ভাই যাচ্ছিল, আর মা সোনু দুজনেরই কিন্তু মন খারাপ ছিল। আমরা তো দিদি বোন, আমরা হচ্ছে আমাদের মন খারাপটা আলাদা, কিন্তু মায়ের মন খারাপটা কিন্তু একদম আলাদা। সোনু ছোট্ট, এর জন্য ওরও ভীষণ কষ্ট হচ্ছিল, মামা যাচ্ছে মামা যাচ্ছে যেন কান্না করছিল, দেখো মন খারাপ হয়ে গেছে। আর পেছনে দেখতে পাচ্ছ একটা, ওটা হচ্ছে আমার হচ্ছে দেওর। অনেক সময় দেখলাম ভিডিওতে মানে ইউটিউবে লাইভ এলে প্রশান্ত যে কথা বলি, তো ওটাই ও। তো ভাই চলে গেল, সোনু ভীষণ কান্না করছিল তখন। তারপরে এই যে দেখো আমি তখন কত আরো পাতলা ছিলাম, রোগা ছিলাম।
তো এরপর হচ্ছে এই যে ভাই ভিডিও করেছিল আমার জন্য, যে আমি চেয়েছিলাম যেন ভিডিও করে আমাকে দিয়েছিল এগুলো, যে আমি যাতে সবাইকে দেখাতে পারি যে আমাদের বাড়িরও একজন কেউ প্লেনে উঠেছে। একটা গর্বের বিষয় না, যে আমি পারিনি তো কি হয়েছে, ভাই তো পেরেছে, এরকম একটা ব্যাপার ছিল। আমি তখন ভিডিও ওর কাছে চাই, আর আমাকে দিয়েছিল। ওটা দেখে মনে হচ্ছিল যেন আমরাও কোনো একদিন চড়তে পারবো, এরকম একটা স্বপ্ন ছিল যে তুই পেরেছিস আমরাও পারবো। সত্যি কত স্বপ্ন ছিল, কত কিছু, সমস্ত জিনিস যেন কীরকম হয়ে গেল। তো ভাই এই যে এখানে প্লেনে করে যায়, তারপরে একদম আসে হচ্ছে বিশ্বকর্মা পুজোর সময়। আর তখন থেকেই দেখি যে ওর মনের মানে ওর সমস্ত জিনিস একটু পরিবর্তন, অনেকটাই পরিবর্তন হতে 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 আজ একদম মিশে গেল। অবশ্য এসে বলেছিল, ও যখন যায় না তখন তারপরে জুনের দিকে আসে, তখন বলেছিল কি যে ও যখন প্লেনে করে যায় তারপরেই নাকি ওখানে গিয়ে ওর সাথে কি একটা ঘটনা ঘটে। পুরোটা খুলে বলেনি, শুধু একটু বলেছিল যে প্লেনে যাওয়ার পরের থেকে ওর সঙ্গে একটার পর একটা এমন এমন ঘটনা ঘটে যে ও নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে। তারপরে এটা ওটা অনেক অনেক ব্যাপার আর কি, যেগুলো হয় তোমাদের আমরা আগেও বলেছি, এখন আর বারবার বলতে যাচ্ছি না। তো হয়তো কাল ছিল এই প্লেনে ওঠাটাই, হয়তো বা প্লেনে উঠেই ওর কারোর সাথে দেখা হয়েছিল কোনো সেই গুরুর সঙ্গে নাকি, আমি কিছু জানি না। মানে এক সময় আমাদের একটা জিনিস মনে হয়। তো এটা ছিল বাইকে নিয়ে একটা ব্লগ। আর আরও ছিল অনেক কিছু, কিছু কারণে ডিলিট করা হয়ে গেছে সেগুলো। আমি যদি জানতাম তাহলে তো এরকমটা হতো না, করতাম না। অনেক কিছু ভুল থাকে, দেখো না মাঝে মধ্যে ইউটিউবে হচ্ছে কপিরাইট এটা ওটা আসে অনেক কিছুতে, এই জন্য আমাকে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছিল ও 2 বছর আগেই। তো এর জন্য এরকম ডিলিট হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও কয়েকটা ছিল, সেগুলো তোমাদের সাথে এই যে শেয়ার করতে পারলাম। সত্যি এই ভিডিওটা দেখার পরে না, কালকে রাত্রে আমি ভিডিওটা দেখেছি, তারপরে বোনের কাছে শুনলাম এটা কি করে আমি তোমাদেরকে দেখাতে পারবো। তারপরে বোন আমাকে বলে দিল, আর এই জন্য আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। মানে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল আমাদের সবার সঙ্গে, সেগুলো ভাবলেও না ভীষণ কষ্ট হয়। যে কত স্বপ্ন ছিল ভাইয়ের সঙ্গে এখানে ওখানে যাব, কারণ আমাদেরকে ঘোরানোর মতো কেউ নেই, একমাত্র ভাই আমাদের ভরসা ছিল। বিশেষ করে আমার বাবা মা বলতো বিয়ের পরে বর ঘোরাবে, কিন্তু সে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, আমাদের এটা হবে না। কিন্তু একটা আশা ভরসা ছিল যে ভাইয়ের সঙ্গে হয়তো অনেক কিছু ঘুরতে পারবো, কিন্তু সেই স্বপ্নটা একদম ভেঙে চুরে শেষ। ভগবান এরকম নিষ্ঠুর কেন হয় জানি না। তো দেখো, তারপরে রাত্রেবেলা আমরা 4 জনে বসে বসে টিভি দেখছিলাম। ভীষণ ঠান্ডা ছিল সেদিন। আর সোনুকে দেখো কিরকম দুষ্টুমি করছিল, সোনু তখন ছোট ছিল। তো চলো এইটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।